নিঃশর্তে মেনে নিতে হবে। আমাদের যে ভাই এবং শিক্ষকদের শিক্ষকদেরকে সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর কোন শিক্ষার্থীর ওপর, কোন সাধারণ জনগণের ওপর লাঠিচার্জ বা গুলিবর্ষণ হবে না। এবং আজকে স্যারে আমরা নিঃশর্ত মুক্তির দাবি জানাই। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আজকে যে শিক্ষার্থীরা নেমেছি, আমরা আমাদের সকল দাবি পূরণ করার জন্য সরকারের কাছে, প্রশাসনের কাছে শান্তিপূর্ণ আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো ধরনের সহিংসতার সাথে যুক্ত না। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি, সকলের মুক্তির দাবি জানাচ্ছি, সকলের রক্তের বিচার চাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন সফল হবে। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পিছনে যারা সহিংসতা করার চেষ্টা করতেছেন তারা সরে যান। আর আমরা সবাই দেখি কে গাড়ি আটকাচ্ছে, প্রশাসন থেকে বক্তব্য রাখবে একজন ছাত্র। আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে, এখানেও আছি আন্দোলনে। আমি থাকতে চাচ্ছি আন্দোলনে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে উঠবো। আমরা কি তোকে বলে ছেড়ে থাকবো? আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য ঢাকাতে নেমেছি। এখন আমরা বিভিন্ন ভার্সিটির পোলাপান, চারপাশের পোলাপান সবগুলো এখন বগুড়াতে আমরা অবস্থান নিয়েছি। আমাদের 9 দফা দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের দাবিগুলোর মধ্যে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা করবো না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের 9 দফাতে দাবি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 সমন্বয়ক রয়েছে তাদেরকে কোন আইনি বলে তাদেরকে জীবিকা করে কেন তাদের মোবাইল চেক করা হচ্ছে? আমাদের পার্সোনাল বিষয়, আমরা ফেসবুকে কি করবো, আমরা মেসেঞ্জারে কি করবো, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আইনজীবীরা তাদের যথাযথ পদক্ষেপ নিচ্ছে, আমরা তাদের সাধুবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা কেউ বিশৃঙ্খলাতে বাতিল করাই হলো। আমাদের প্রশ্ন, এত দেরিতে কেন করা হলো? এই কোটাটা বাতিল আগে করলে তাহলে আমার এই ভাইদের, আবু সাইদ ভাইদের প্রাণ যেত না, আসিফ ভাইদের প্রাণ যেত না। আমাদের 9 দফা দাবি পূরণ চাই। অভিমান জাস্টিস। ধন্যবাদ। আপনারা স্টুডেন্ট, আপনারা জাতির ভবিষ্যৎ। চলবে না, কারণ যে কোনোভাবে আমরা সহিংসতায় স্পষ্টভাবে বোঝাতে আসছি। আমরা এখানে সব পাবলিক ভার্সিটি, স্কুল, কলেজ সব পোলাপানগুলো এখানে এজন্য একত্রিত হয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে আসিফ স্যারের মুক্তি, 6 সমন্বয়কগুলোর মুক্তি এবং আমাদের সব দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক। আর আমাদের এই যে প্রাণ গেল, রক্ত গেল, তাদের একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার করা হোক। আমরা এই দাবিগুলোর না পাওয়া পর্যন্ত বাসায় ফিরছি না। আমরা তো আমাদের দাবিগুলো আজকের মতো লিখতে পেরেছি। কালকে
আমরা এখানটায় কেন জড়ো হয়েছি? শুধুমাত্র জাস্টিস নেবার জন্য। আমি কে, তুমি কে? লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। We want justice, We want justice, we want justice, we want justice. আচ্ছা, আমাদের দাবি জানাইছি, আমরা আজকের মতো আমাদের আন্দোলন শেষ করব। তবে আপনাদের কাছে, আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি, আজকে আমরা যারা আসছি তাদের নিরাপত্তা কোথায়? আমরা যেন নিরাপদভাবে নিজেদের বাসায় ফিরতে পারি। যতদিন দাবি না মানা হবে প্রকারের কেউ হয়রানির শিকার হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা কঠোরভাবে এর দমন করার চেষ্টা করব। আজকে যারা যারা আমরা ছিলাম, আমরা প্রশাসনের কথা শান্তিপূর্ণভাবে মেনে নিয়ে আমরা আমাদের আজকের আন্দোলন চালিয়ে গেছি। কিন্তু আগামীকাল থেকে যদি আজকে কোনো প্রকার হয়রানি হয়, আগামীকাল থেকে আমরা প্রশাসনের কথা মানতে বাধ্য থাকবো না। তারপর বগুড়ায় আমরা আমাদের যে কার্যক্রম, এটা মূলত কেন্দ্রীয়ভাবে যারা সমন্বয়ক আছে ঢাকায়, যে 59 জনের সমন্বয়ক কমিটি আছে, তাদের যে আদেশ থাকবে, তাদের যে কর্মসূচি থাকবে, আমরা সে অনুযায়ী বগুড়ার ছাত্ররা কর্মসূচি পালন করব। এছাড়া বগুড়ায় কর্মসূচি পালন করার সময় বগুড়ায় অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। এইসব গ্রুপের অনেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এইসব গ্রুপকে আমরা বলবো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ করুন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। কেউ যদি শিবির, ছাত্রদল, ছাত্রলীগ কোনো প্রকারের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের কার্যক্রমকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে, আমরা বগুড়ার সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেব না। কোনো প্রকারের তোমরা আজকে থেকে ওইসব গ্রুপকে বর্জন করো এবং বৃদ্ধাঙ্গুলি দেখাও, কারণ আমরা চাই না বগুড়া এখন থেকে, এখান থেকে এতদিন বগুড়ায় যে গ্রুপ ছিল বগুড়া সমন্বয়ক কমিটি, ওই গ্রুপ বিলুপ্ত ঘোষণা করা হইল। কারণ ওই গ্রুপের যারা সমন্বয়ক ছিল তারা কোনো সমন্বয়ক কিনা, অছাত্ররা কোনোদিন সমন্বয়ক হতে পারে না। এখানে আমরা সবাই সমন্বয়ক। তুমি কে, আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক। তুমি কে, আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক। তুমি কে, আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক। আমাদের দাবি শুরু হয়েছে রাজপথ থেকে। আমাদের দাবি দাবা 9 দফা যতদিন না পর্যন্ত মানা হবে আমরা ততদিন এই রাজপথে থাকবো এবং এটার জন্য প্রতিবাদ করে যাব। এতে যদি আমাদের আরো রক্ত যায়, রক্ত দিব, অনেক গেছে আরো দিব, কিন্তু তবুও আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে যাব।